কোনো প্ল্যান ছাড়াই ছুটে গেলাম কুয়াকাটার পথে। এবারে আমার ভ্রমণ স্থান কুয়াকাটা। সকাল 5:30টার দিকে রুম থেকে বের হয়ে পড়লাম সূর্য উদয় দেখার জন্য। আর সূর্য উদয় দিয়েই শুরু করলাম কুয়াকাটার আমার ভ্রমণটা। প্রথমে শুরু করলাম সূর্য উদয় স্থান থেকে, আস্তে আস্তে বাকিগুলো দেখব, সাথে থাকুন। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। আমরা এখন চলে যাব কাঁকড়া বাজার। এখানে অনেক কাঁকড়া পাওয়া যায়, খেতে অনেক মজা। সবাই এখানে কাঁকড়া খাওয়ার জন্য ভিড় জমায়। নাম লেবুর চর, কিন্তু এখানে কোনো লেবু গাছ নেই বা ওরকম ধরনের কোনো লেবুরও কোনো উপদ্রব নেই, কিন্তু নাম দিয়েছে লোকজন লেবুর চর। আসলে লেবু গাছের মতোই কাটার গাছগুলো আকৃতি ধরে একটু সুন্দর। আর চলুন। তিন নদীর মোহনা থেকে এবার আমাদের গন্তব্যস্থান কুয়াকাটার নামকরণ অনুসারে কুয়াকাটার কূপ, যে কূপের সাহায্যে এই কুয়াকাটার নামকরণ করা হয়েছে কুয়াকাটা। এবার আমরা চলে যাব মিঠা পানির কূপ দেখার জন্য, এবং সেখানে রয়েছে মিঠা পানির কূপ, মিঠা পানির দেবতা আর খাসিয়া পল্লী, যা এখানকার অনেক নামকরা। খাসিয়াপল্লীতে আমরা এসে যা দেখলাম, এখানে খাসিয়াদের উৎপত্তি খুবই কম। আগে যারা ছিল, পূর্বে যারা এসেছিল, তারাই এখন পর্যন্ত এখানে টিকে আছে। নতুনভাবে এদের এখানে আর বসবাস নেই বললেই চলে। তবুও এরা এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং সুন্দরভাবে এটাকে এখনও ধরে রাখার চেষ্টা করেছে।
soil. ঝাবন বিহারটা সাজানো অন্যরকমভাবে, প্রকৃতিও যেন সৌন্দর্যতে সাজিয়ে রেখেছে ঝাবন বিহারটাকে। যতদূর যাই ততদূরই ভালো লাগে, আর দু চোখ মিলে দেখতে ইচ্ছে হয় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। ঝাবনের যেমনটা মজা ছিল তেমনটা আনন্দদায়কভাবেই কেটেছে। খুব ভালো লেগেছে ঝাবন বিহারটা, এবং চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, নিরাপত্তাবিহীন, কিন্তু কোনো সমস্যা নেই। এখানকার লোকজন খুবই ভালো এবং খুবই আত্মীয় আপনাপন্ন। খুবই ভালো লেগেছে আমার। soil. আমি এখন কাওয়ারচর চলে আসছি। নাম হচ্ছে কাওয়ারচর, এখানে কিন্তু কোনো কাওয়াই নাই, খুঁজেই পাই না। আর পাশেই ঝাবন হচ্ছে আপনার ঝাবনের বিহার, ওখানে এখনো ঢুকি নাই। একা বলে অন্ধকার টাইপের, লোকজন খুঁজতেছে, কিছু পেলেই ওখানে হয়তো চলে যাবো। আর এখন কাওয়ারচর আসছি, পুরোটাই ফাঁকা। পুরোটা ফাঁকা হলো, অনেক সুন্দর, অনেক মজা লাগছে। কিছু দোকানপাট আছে, তাদের সাথে কথা বলতে বলতেই চলে আসছি। একা একা হলে পরে যা হয়, আসলে এইরকম ট্যুরেতে একা না এসে ফ্যামিলি নিয়ে আসাটাই ভালো, বা বন্ধু বান্ধব নিয়ে আসাই ভালো। তো আমি একা ঘুরতে বেশি পছন্দ করি, যার কারণে আমি একাই চলে আসছি। আর আমার সঙ্গী আমার ফোন। তো সাগরে এখন জোয়ার, যার কারণে পানি, আর আশেপাশটা পুরা নিশ্চুপ, ভালো লাগছে। কিছুক্ষণ থাকবো এখানে, আধা ঘন্টার মতো সময় দেবো এখানে, তারপর আবার এখানে তো কুয়াকাটার কাওয়ারচর নামে এটা খুবই ভালো। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে আমার ঢাকাতে একটা ডাব কমপক্ষে হলো 40 টাকা বা 60 টাকা, এখানে একটা বিশাল বড় ডাব আমি খাইছি, মানে মাত্র একটু আগে খাওয়া দাওয়া করলাম, পান করলাম, যার দাম 30 টাকা, যেটা ঢাকাতে মনে হয় 200 টাকা দিয়েও পাবো না। খুবই ভালো লাগছে, আর এখানকার লোকগুলো খুবই ভালো। ঝাউবন আর কাওয়ারচর শেষ করে আমি চলে এসেছি লাল কাঁকড়া। লাল কাঁকড়া এগুলা আমি যে টাইমে আসছি ওই টাইমে আসলে দেখাটা দুর্লভ, তারপরে এদেরকে কিছু কিছু খুঁজে পেয়ে ধরার চেষ্টা, আর প্রচণ্ড চতুর। এদেরকে ধরতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার যে বাইকার ছিল সে আমাকে লাল কাঁকড়া ধরে দেখিয়েছে, এবং এর কামড়ও দিয়েছে আমার হাতে, যা আসলে খুবই বেদনাদায়ক। আর আমি লাল কাঁকড়া দেখে যা বুঝতে পারলাম যে এরা প্রচুর চালাক এবং প্রচুর চতুর, অনেক 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 চতুর।
যখন ফিরতেছিলাম ঝাউবন শেষ করে, কাওয়ার চাষ শেষ করে, লাল কাঁকড়া শেষ করে সুন্দরবনের ম্যানগ্রোভের দিকে, তখন হাতের ডান দিকে ছিল ঝাউবনের পরিত্যক্ত কিছু গাছ, আর বাম দিকে ছিল গঙ্গার নদী, যা দেখে আমি খুবই মুগ্ধ। শব্দটা অদ্ভুত টাইপের শব্দ হচ্ছিল, হয়তোবা আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু গেলে পরে অবশ্যই উপভোগ করবেন। দুই পাশে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য ছিল। যদিও আমি বাইকে যাওয়ার কারণে হয়তোবা পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু ছিল অদ্ভুত রকমের। সামনে আরও আছে, দেখতে থাকুন। সূর্যাস্ত দেখিয়ে আমার যাত্রা শেষ এখানে। সারাদিনটা অনেক ভালো কেটেছে। সূর্য উদয় একই জায়গা থেকে, সূর্য অস্তয় একই জায়গা থেকে দেখে কতজনের ভাগ্যে জুটে বলুন? আমার ভাগ্যে জুটেছে। ধন্যবাদ সবাইকে। ফিরতে মোটেও মন চাচ্ছিল না, কিন্তু কি আর করা, বাড়ি ফিরে যাচ্ছি। আবার হয়তো দেখা হবে বা কথা হবে কোনো নতুন ভ্রমণ স্থান জায়গা নিয়ে।